মুখের উপর জবাব না দিলে মানুষ পেয়ে বসে। কোন কথা কোথায় বলতে হবে এটা সবার আগে শিখতে হয়। কথা বলতে জানি মানেই যা খুশি বলবো, এটাকে বাকস্বাধীনতা বলে না, এটাকে অসভ্যতা বলে। ঘটনাটা আজকের। ট্রেন ধরবো বলে বসে আছি প্ল্যাটফর্মে। আমার পাশেই একটি ছেলে বসেছিল, বয়স 30-31 হবে। কানে হেডফোন, একটা ফানি ভিডিও দেখছিল নিজের মোবাইলে। কিছুক্ষণ পরে এক মধ্যবয়স্ক ভদ্রলোক এসে দাঁড়ালেন ছেলেটির সামনে। ছেলেটির মনোযোগ তখনও তার নিজের মোবাইলে, এবং খুব স্বাভাবিক সেটা। কে কখন সামনে এসে দাঁড়াবে সেটা তো তার দেখার দায়িত্ব নয়। কিছুক্ষণ পরে ভদ্রলোক নিজের থেকে ছেলেটিকে বলল, "কিরে, দেখেও না দেখার ভান করিস যে?" ছেলেটি কান থেকে হেডফোনটা খুলে ভদ্রলোকের দিকে তাকিয়ে বলল, "আরে তুমি? বুঝতেই পারিনি।" বুঝবে কি করে? চাকরি পেয়ে গেলে এমনটাই হয়। ছেলেটি একটু লজ্জা পেয়ে বলল, "কি যে বলো কাকু, আসলে আমি খেয়াল করিনি। বসো না, দাঁড়িয়ে আছো কেন?" ছেলেটির কথাতে বিনয়ের ভাব। ছেলেটি আমার দিকে সরে আসতে ভদ্রলোক পাশে বসলেন। বসেই বললেন, "বড়লোক হয়ে যাচ্ছিস, এখন কি আর কথা বলতে চাইবি? ব্যাংকের চাকরি বলে কথা, ভালো বেতন।" কথাগুলো বলছেন বটে, কথাগুলোর মধ্যে একটা ব্যঙ্গ লুকিয়ে আছে, সেটা আমি বুঝতেই পারছিলাম। ছেলেটি ভদ্রতার খাতিরে কথাগুলো মেনেই নিচ্ছিল। ভদ্রলোক বললেন, "হ্যাঁ রে, চাকরিটা যে পেয়েছিস, কোনো লোক ধরতে হয়েছিল নাকি?" এমন কথা ছেলেটির যে পছন্দ হয়নি সেটা ওর রিপ্লাই দেখে বুঝেছি। ছেলেটি বলল, "কেন? আমার চাকরি পাওয়ার কোনো যোগ্যতা ছিল না?" ভদ্রলোক বললেন, "এই তো না, কথাটা মাইন্ডে নিয়ে নিলি তো? এত কম ধৈর্য হলে চলবে? কত খারাপ কথা শুনতে হবে চাকরি করতে গিয়ে। জানি তুই পড়াশোনায় ভালো ছেলে, কত ভালো ছেলে আছে তাদের তো চাকরি হচ্ছে না।" এমনভাবে কথাগুলো বলছিল যেন ছেলেটি একেবারেই অযোগ্য। এমন কথা যে ছেলেটির ভালো লাগছিল না সেটা এক ঝলক ওর মুখের দিকে তাকিয়েই বুঝেছি। ভদ্রলোক বেশ মিষ্টি মিষ্টি বচনে ছেলেটিকে অপমান করেই যাচ্ছিল। খুব রাগ হচ্ছিল আমার। বয়সে বড় বলে কি যা খুশি তাই বলা যায়, নাকি ছোট হলে তার কোনো মান সম্মান নেই? মনে হচ্ছিল আমি দু এক কথা শুনিয়ে দিই। ছেলেটি চুপ করেই আছে। ভদ্রলোক এবার শুরু করলেন অন্য প্রসঙ্গ। বললেন, "তা তোর এজ কত হবে এখন? 30-এর কম না 30-এর বেশি?" ছেলেটি বলল, 30-এর বেশি। "কেন? বিয়ের বয়স তো পেরিয়ে গেল, কবে বিয়ে করবি? বিয়ে করলে তোর ছেলে মেয়ে এতদিনে স্কুলে পড়তো। কতক্ষণ আর অপমান সহ্য করা যায়? চাণক্যর একটা কথা আছে, প্রশংসা তুমি যত ইচ্ছে করো, কিন্তু অপমান ভেবে চিন্তে করো। কারণ অপমান হচ্ছে সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুদ সহ ফেরত দেয়।" ভদ্রলোকের কথা সহ্য করতে করতে সহ্যের সীমা ছাড়িয়ে গেল, এবং সেটাই তো খুব স্বাভাবিক, তাই না? অপমান সহ্য করা তো গৌরবের কিছু নয়। ছেলেটি মেজাজের সুর নরম করে বললেন, "কেন কাকু, আমি বিয়ে করিনি বলে তোমার চিন্তা হচ্ছে? আরে ধুর, বয়স তো হচ্ছে নাকি? তাছাড়া ভালো চাকরি করিস, ভালো টাকা বেতন পাস, তোর বিয়েতে খেতে হবে না?" আমারও তো খুব ইচ্ছে করে খেতে, তবে বিয়েতে নয়, শ্রাদ্ধে। কবে খাবো কাকু? এই, তুই কি আমার সাথে মজা করছিস? না কাকু, তোমার সাথে মজা করতে পারি? তুমি কি আমার সাথে এতক্ষণ মজা করলে? কি যে বলো তুমি, তোমার সাথে মজা করা মানে পাপ বাড়বে। তোকে বলতে যাওয়াটাই ভুল হয়েছে আবার। ভালো চাকরি করছিস, ভালো বেতন পাচ্ছিস বলেই তো বললাম। ছেলেটি এবার সিরিয়াস হয়ে বলল, ভালো চাকরি করি, ভালো বেতন পাই, তাতে তোমার কি? শোন, তুই পাড়ার ছেলে, তোর কি খারাপ চাইবো আমি? ছেলেটি এবার হেসে ফেলল। হাসতে হাসতেই বলল, ভাবছিলাম আর কথা বাড়াবো না, চুপ করে থাকবো। কিছু মনে করো না কাকু, তো
এই এতই যখন আমার ভালো চাইছো, এতদিন কোথায় ছিলে যখন টাকার অভাবে ভালো কোথাও পড়তে পারিনি, টাকার অভাবে ভালো স্যারের কাছে টিউশন নিতে পারিনি, পুজোতে যখন নতুন জামা প্যান্ট কিনতে পারতাম না তখন কোথায় ছিলে তুমি? একবার খোঁজ নিয়েছিলে? লকডাউনে যখন বাবার কাজ ছিল না তখন একবার উঁকি মেরে দেখেছিলে? আর এখন ভালো চাইতে এসেছো? ভালোই তো বয়স হলো, নিজের জন্যে চিন্তা করো, শরীর স্বাস্থ্যের খেয়াল রাখো। আমার বিয়ে হলো কি হলো না এ নিয়ে টেনশন করো না। আমার বিয়ে হলে মাইক বাজবে, তোমার বাড়ির সামনে এক্সট্রা একটা মাইক দেব, বুঝতে পারবে বিয়েটা হচ্ছে। আর শোনো, আমার বিয়ে নিয়ে আমার বাবা মায়ের মাথা ব্যথা নেই, আর তোমার কি না চিন্তার শেষ নেই। পরের দিন এসব কিছু নিয়ে জিজ্ঞেস করতে এসো না। অনেকক্ষণ ধরে মাথা খাচ্ছ, নিজের সম্মান রাখতে শেখো। তা না হলে যে সম্মান দিয়ে কাকু বলে তোমাকে ডাকি ওই ডাকটাই ভুলে যাব। কথাগুলো বলেই ছেলেটি উঠে গেল। ভদ্রলোক কি বলবেন আর ভেবে পাচ্ছিলেন না। ছেলেটি উঠে যাওয়ার পর ভদ্রলোক বললেন, চাকরি পেয়েছিস বলে এত অহংকার? আগে সম্মান করতে শেখ। পুরো কথোপকথনের সাক্ষী আমি। ভদ্রলোক হতে গেলে যে ব্যবহারটাও ভদ্র হতে হয়। তবে হ্যাঁ, ছেলেটি ঠিক করেছে, যোগ্য জবাব একেই বলে। জোকের মুখে নুন না দিলে জোঁক যে রক্ত খেয়েই যেত। যারা শোধরায় না তাদের যতই বলো, তবে এদের মতো মানুষদের জবাব দিতেই হয়। আজকাল অনেককেই বলতে শুনি যে এখনকার ছেলেমেয়েরা নাকি সম্মান দিতে শেখেনি। তা এমন কাকুদের সম্মান দেবে কি করে? কে বিয়ে করবে কে বিয়ে করবে না এটা তার নিজের চয়েস, তাকে তার মতোই থাকতে দিন না। যে কথাগুলো বললে মানুষ অপ্রস্তুতে পড়বে, যে কথাগুলো বললে মানুষ লজ্জায় কুঁকড়ে যাবে, যে কথাগুলো বললে মানুষ অপমানিত হবে, সেই কথাগুলো বলা বন্ধ করুন। সম্মান দিন, অবশ্যই সম্মান পাবেন।